আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু এভরিওয়ান, আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা আমাদের একটি হিস্টোরিক্যাল এবং অত্যন্ত একটু বিউটিফুল মোমেন্টে আমাদের আজকে পার্টিটা আয়োজন হতে যাচ্ছে। কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন আমার বিহাইন্ডে কিন্তু আছে চা বাগান, এবং এই চা বাগানে কিন্তু আমরা এসেছি, আমাদের 7 জনের একটা টিম এসেছি এখানে পার্টি করব এবং এখানে খাবো, এনজয় করব। তো আমাদের এই ইভেন্টের সবগুলো মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করবো। সো আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমাদের লাস্ট পর্যন্ত এই ব্লগের সাথেই থাকবেন। সো লেটস গেট স্টার্টেড। গাইজ, শুরু হয়ে গেল আমাদের যাত্রা। আমাদের টার্গেট হচ্ছে আমরা যাবো হচ্ছে চা বাগানে। তো আমরা সেদিকেই ছুটছি আমাদের 7-8 জনের একটা বিশাল টিম নিয়ে, এবং আমাদের মাল ছামানা, ডিশ, পানি এবং আমাদের খাওয়ার যতটুকু উপকরণ রয়েছে সবগুলো নিয়ে কিন্তু আমরা পাহাড়ের দিকে ধীরে ধীরে এগোচ্ছি। তো আমরা মোটামুটি অলরেডি আমরা এসে গেছি, হাঁটতে হাঁটতে প্রায় আধা ঘন্টা যাবত লেগেছে আমরা আসছি, এবং কেউ কেউ আসছেন কারণ পাহাড়ের চূড়ায় উঠছি। আমরা অলরেডি চলে এসেছি এবং আরও কয়েকজন আসছে, দেখতে পাচ্ছেন জাবের, তাবাজ্জুল এবং ফেরদৌসও কিছুক্ষণ হেঁটে হেঁটে কিন্তু সে এদিকে আসতে বহুত ক্লান্ত হয়ে গিয়েছে সে। প্রিয় দর্শক, ফাইনালি আমাদের মূল পর্ব শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে শশা কাটা হচ্ছে। শশা কাটাকাটির পর আমাদের গাজর কিন্তু কাটা শুরু হয়ে গিয়েছে। তারপর হচ্ছে একের পর এক সব কিছু কাটা হবে, যতগুলো উপকরণ রয়েছে খাওয়ানোর, ঝালমুড়ি বানানোর ক্ষেত্রে যতগুলো উপকরণ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, গাজর, তারপর হচ্ছে শশা, লেবু, এবং প্রত্যেকগুলো উপকরণ কিন্তু এখানে রেডি আছে। আর মূলত আমরা আস্তে আস্তে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছেন রাতের লাইটের আলোয় কিন্তু আমরা এগুলো বানাচ্ছি। তারপর হচ্ছে আমরা একের পর এক সবগুলো মিক্স করে তারপর রেডি করে আমরা খাওয়ানোর প্রস্তুতি নিচ্ছি, এবং সবাই কিন্তু মানে ভিড় জমে আছেন চতুর্দিক দিয়ে, এবং কেউ কেউ এটার বিষয়ে নির্দেশনা দিচ্ছেন কীভাবে তৈরি করতে হবে এবং কীভাবে করলে পরে টেস্টি হবে, সুস্বাদু হবে। তো সবাই কিন্তু মানে নির্দেশনা দিচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর একের পর এক সব কিছু মিক্স করার পরে অবশেষে আমাদের খাওয়ানো কিন্তু শুরু হয়ে গিয়েছে। তারপর বেশ খাওয়ানোর পর তারপর অনেক আমাদের এগুলো নিয়ে বেশ কারাকারি হয়েছে, এবং শেষ মুহূর্তে বেশ একটা মুহূর্ত আমাদের কিন্তু কেটেছে গাইজ। তারপর খাওয়ানোর পরে আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু বৃষ্টি আমাদেরকে ধরে ফেলেছে। তো বৃষ্টি আসার পরে দৌড়ে দৌড়ে কেউ ছাতা নেই, কিছু নেই, সবাই কিন্তু গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম।